হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বাপের বাড়ির ব্লগের এটা শেষ দিন। এটা হচ্ছে রবিবারের ব্লগ। সোম মঙ্গলবার আমি ছিলাম, বাট সেরকম কিছু ব্লগ করিনি, কারণ আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাড়িতে কাজ করছিলাম। আর এটা রবিবারের মানে 18ই মের ব্লগ। তো পূজা সকাল সকাল চপ ভাজতে শুরু করে দিয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য, মানে মুড় দিয়ে খাওয়া হবে। তার সাথে চা তো রয়েইছে। আর বাড়িতে বানানোর চপের টেস্টটাই আলাদা, মানে সব দোকান ফেল হয়ে যাবে, এত সুন্দর। আর দোকানে তো শুধু ওপরে বেসনই থাকে, চপের পুরটা মানে আলুর পুরটা বেশি থাকে না, বাড়িতে একটু বেশি করে আলুর পুর দিয়ে বানানো হয়, তো সেটা দারুণ টেস্ট লাগে। আর কেমন কি কাটালাম সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তোমরা জানিও এবার যে তোমাদের কেমন লাগলো ব্লগগুলো। তারপর আমি আমার বর বসে পড়লাম মুড়ি খেতে, ভাইও ছিল। আর জামাই এসছে যেহেতু, মাটন চিকেন দু রকমই আইটেম হয়েছিল। মাটনটা মা বানিয়েছিল আর চিকেনটা পূজা বানিয়েছিল। তো এই যে মাটন এনে রাখা হয়েছে, আর এখানে প্রিপারেশন রেডি হচ্ছে, সব আদা রসুন টমেটো যা যা লাগবে, আলু পেঁয়াজ সমস্ত কিছু এগুলো ঠাকুমা কেটে নিচ্ছে, আর মা এখানে বেটে নিচ্ছে। আর একটু পোস্ত বানাবে, জামাই আছে যেহেতু, শুধু তো আর মাংস ভাত দেবে না, ওই জন্য পোস্ত টোস্ত বানাচ্ছে। মা এই যে পোস্ত বেটে নিচ্ছে। আমাদের মিক্সিতে খুবই কম বাটা হয় রিয়ালি, মানে সব কিছু আমাদের হাতে মানে শিলেই বাটা হয়, সেটা টেস্টটা যদিও আলাদা হয় ওই জন্য। আর এই যে আলু পোস্ত রেডি হচ্ছে, এখানে মাটন ধোয়া আছে, ওখানে ভাত হচ্ছে, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। তো এটা সাদা পেঁয়াজ বলে আমি ঠাকুমাকে বললাম দেখি একটু ভিডিও বানিয়ে নিই কীরকম দেখতে দেখি, তো সেটাই বানিয়ে নিচ্ছিলাম। আর মা এখানে আদা রসুন লঙ্কা এসব বানিয়ে নিচ্ছে, মানে পেস্ট করে নিচ্ছে, শিলনোড়াতে বেটে নিচ্ছে ভালো করে। এইটার জন্যই কালারটা এত সুন্দর আছে মায়ের রান্নার। এই যে শুকনো লঙ্কাকে শিলে বেটে নিয়ে যে রান্না করে টাটকা। আর এই যে চিকেন মাটন দুটো এখানে রেডি আছে, ধোয়া নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা। আর ভাত অলমোস্ট হয়ে গেছিলো, আর পোস্তও হয়ে গেছিলো, তো সেগুলো নামিয়ে নেওয়া হচ্ছিলো। তারপর শুরু হবে চিকেন আর মাটনের প্রিপারেশন। দুটো গ্যাসে দুটো হয়ে যাবে ইজিলি, দুজনের মিলে, মানে পূজার মা করছিল। তোমরা তো জানোই হরিনামের শনিবার ধুলোট হয়ে গেছিলো, তার জন্য মানে শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের চিকেন মাটন শুরু হয়েছে, বাড়িতে আনা হয়েছিল আর কি। আর এই যে রসুন থেতো করে আছে, সব কিছুই এখানে রেডি হয়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কী প্রিপারেশন চলছে। তারপর মা বললো তাহলে তরমুজটা কাট, আমার বর তরমুজ নিয়ে গেছিলো, তো দোকানের তরমুজ, ওই জন্য ফ্রিজ থেকে বের করে তরমুজটা কাটছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা। সেটা খেতেও দারুণ লাগলো, দারুণ মিষ্টি ছিল। আর সবাই মিলে, ফ্রিজের ঠান্ডা যেহেতু, সেই জন্য টেস্টটা আরও সুন্দর লাগছিলো। আমরাও খাওয়া হলো, মৌদের দিয়ে এলাম, সবাই মিলে তরমুজ কেটে। মা ওরা দিকে রান্না করছিলো, তো রান্না করতে করতে এসে তরমুজ খেয়ে গেল। তারপর আবার রান্নার জোগাড় চলছিল। আর আমার তরমুজ কাটাটা দেখো, মানে বটিতে খুব ভালো কাটতে পারি, এবার ছুরি দিয়ে একদম কাটতে পারি না, কারণ ছোটো থেকে অভ্যাস যেহেতু। ছুরি দিয়ে তো কোনো দিন কাটিনি, আমার মাও তাই কাটেনি কখনো ছুরিতে। ছুরি দিয়ে আমাদের অভ্যাস নেই, এগুলো ভালো করে কাটতে পারি, কিন্তু বটিতে খুব সুন্দর কাটতে পারি। আর এই সব বটি আমার দাদুর হাতের বানানো, যেহেতু আমরা কামার, তোমরা তো জানোই লোহার জিনিস তৈরি করে, তো আমার দাদুর হাতে বানানো বহু জিনিসপত্র আছে, কাটারি কুরুল, এখানে লোহা, এখানে বটি কাস্তে আর ছুরি নানা রকমের। তো তারপর এখানে তরমুজ কেটে খাওয়া দাওয়া হয়েও গেল। আর মা আর পূজা এখানে রান্না করছিল, পূজা চিকেন বানাচ্ছিল আর মা এই যে মাটন বানাচ্ছিল, তো দুজনেরই রান্না একসাথে চলছে পাশাপাশি দাঁড়িয়ে। আমি সেটারই ব্লগ বানিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর মা এদিকে মাটনটা ভালো করে এখানে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে সেটাকে সিদ্ধ করে নেয়, তাহলে ভালো সেদ্ধটা হয় আর কি, আর টেস্টটাও খুব সুন্দর আছে। মাটনটা একটু বেশি সেদ্ধ না হলে হয় না। আর বাড়িতে ছুটি ছিল, তো ওটাই আমার বরকে দিয়েছিলাম সকাল দুপুরের দিকে, আমার মা বললো দিয়ে আসতে। তো এরকম খালি গায়ে বসেছিলো, মানে গেঞ্জি পরে বসেছিলো আর কি, এত গরম। যাই হোক, আমাদের ওইদিকে তাও ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি হচ্ছিলো, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আর ঘরগুলো ঠান্ডাই এসে আমাদের। তো এই যে মায়ের কষানো হয়ে গেছে, এবার এখানে প্রেসার কুকারে দিয়ে সিটি হয়ে নিলে জল দিলেই রেডি হয়ে যাবে। তারপরে এলো চিকু। ছোট মাসি, হ্যাঁ ছোট মাসি কি হচ্ছে ঘরে? ও কাঁদছে, রাগ করে ঘুমিয়েছে? হ্যাঁ রাগ করেছে? তুই রাগ ভাঙা যাবে কেন? তুই ফোন দেয়নি? সবসময় ফোন কিসে? হ্যাঁ এগুলো চাকাগুলো তো তুমিই হারিয়ে দিয়েছো, তুমি তো খেলতে খেলতে ফাড়িয়ে দিয়েছো, ভেঙে দিয়েছো। আই দেখ মেসুর কাছে কত চকলেট আছে, দেখবি, দেখো এদিকে, এই দেখো কত চকো আছে, কোনটা খাবে বলো? কি খাবি? কিটক্যাট খাবি? কিটক্যাট খাবি নি? সত্যি সত্যি তো? না না, কিটক্যাটটা নিয়ে নেবো।
জানো রিপোর্টটা কি জিনিস? মেশোকে হাম্পা দিয়ে দাও, মেশো দিবে চকো, তাড়াতাড়ি দিয়ে দাও। হুম? চিকু ধরলো ধরলো বাবা না? হ্যাঁ দিচ্ছি ঠিক করে। গুড বসে গেছে তো আছে উঠতে করবে তো খেয়ে নিচ্ছি রে কেন লো খেয়ে নিচ্ছে, দেখ খেয়ে নিচ্ছে সত্যি সত্যি। হাম্পা দিয়ে দে, উঠে হাম্পা দিতে হবে তো। পায়ে গিয়ে যেতে হবে পায়ে পয়ে দুম করে পয়ে গেছিল ওখানটায়, আউ হয়ে গেছে। এই বা দেখো আউ হয়ে গেছে। বলে আমি ছুটে যাচ্ছিলাম, দিয়ে ওই তো ওখানে সে বাইরে মেজদির ওখানে ছুটে যাচ্ছিলাম, দিয়ে কাদাতে পিছলে পড়ে গেছি। তোমার ঘরে চিকু স্নান টান করে রেডি হয়ে এলো, তারপর ওদেরও ওখানে ওদের বাড়িতেও চিকেন মাটন সব কিছু হয়েছিল, তো ওর বাড়িতে গিয়েই চলে গেল। আর তারপর আমাদেরও দুপুর হয়ে গেল, লাঞ্চে সবাই বসে পড়লাম। মা এখানে দিচ্ছিল, পূজা এখানে মাংস দিচ্ছিল, আর সমস্ত কিছু জোগাড় করছিল। আমি, ভাই, পূজা, মা, ঠাকুমা, আমার বর সবাই মিলে এখানে খেতে বসে গেছিলাম। আমরা টেবিলেই বসি, মা ঠাকুমা মেনলি সব নিচেই বসে, ও বলে যে টেবিলে বসে খেয়ে ঠিক শান্তি হয় না। তো যাই হোক, আমরা এখানে টেবিলে খাওয়া দাওয়া করছিলাম। এই যে বাটান চিকেন দুরকমই দেওয়া হয়েছে জামাইকে। এখানে নুনদানি থেকে নুন দেওয়া হচ্ছে, পটল ভাজা আছে, আলু পোস্ত আছে। আর এই যে দেখতেই পাচ্ছ থালা সবার সাজানো আছে, পূজার, ভাইয়ের, আমার আর আমার বরের। আর আমরা পাতায় খেয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকজন আছি তো, আর ধোয়াধুয়ি ঝামেলা আছে ওই জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে, আর টেস্টটাও দারুণ এসেছিলো। মায়ের হাতের সব জিনিসই দারুণ, সব যাই রান্না করে তাই খেতে খুবই সুন্দর। তারপর বিকেলের দিকে একটু বাইরের দিকে বেরোলাম, আর এলো ফুচকা। আমাদের এখানে একজন ফুচকা বিক্রি করে, মাঝে মধ্যে আসে, তো হঠাৎ করে দেখলাম সেদিন এসে উপস্থিত হয়েছে। বাহ, মেঘনা চাইতেই জল। আগের দিনও যদি ফুচকা কিনে এনে খেয়েছিলাম, কিন্তু এটা আর যেতে হলো না। আর হঠাৎ করে দেখলাম চলে এসেছে আমাদের এখানে, তো ফুচকা টুচকা নিয়ে নিলাম। আর এই কাকুটা পেঁয়াজ দিয়ে মাখেন, তো ওই জন্য আমরা আলাদা করে নিয়ে বাড়িতে পেঁয়াজ মাখি, তারপর সন্ধ্যের দিকে সবাই মিলে বসে একসাথে খেলাম আর কি। পেঁয়াজ ছাড়া ফুচকাটা আমি একদম খেতে পারিনি, যেহেতু ছোটো থেকে অভ্যাস, তো ওই জন্য কলকাতাতেও আমার ফুচকা খাওয়া হয়ে ওঠে না সেরকম, খুবই রেয়ার খাই। আর তারপর কলকাতায় 10 টাকায় 3টে দেয়, কোথাও 4টে দেয় এইসব। শেষ শেষ। এই যে ভিডিও করে রাখছি, এটা মামাকে দেখাবো, দাঁড়া। এসো তো, একটা গান করো। তাহলে এটা আমি খুলে দেবো, ঠিক করে আমি কি নামে রেখেটা করে দাও। এই নামে এটাকে বলবো তোমাকে মনে করতে করতে থাকে হয়ে যাও ওটা কাই কর এটা মাসির দিকে ঘুরে কর আমি মতো হয়ে দে 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 পাই পাই গে দে দে এ কি কই দে দে মনে কি তোকে মন্দ করেছে তোকে নামে তোকে বলবো তোমাকে মন্দ করেছে তোকে পালাতে পারি আমি দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি হাতে সত্যি যে বলছে নিন্দুক
কান্না করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মনে পড়েছে আমাকে ওই দুটি চোখে খুব ভালো খুব ভালো। তো রবিবার শেষ হলো, সোমবার আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, কাজ ছিল। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে খেতে বসে পড়েছি। এখানে চা বিস্কিট খাচ্ছিলাম আর জামাইয়ের ডিম সেদ্ধ ছিল, তো সব কিছুই খাওয়া ছিল। তারপরে আমি ঘুগনি দিয়ে মুড়ি খেতেও বসে গেলাম, খেয়ে দিয়ে কাজে বসে পড়লাম। আর আমার বর বাড়ি চলে গেল, মারা সবাই বললো খেয়ে যেতে, তাও গেল না। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, আর ফিডব্যাক অবশ্যই জানিও। তো তারপর এবার তোমরা রুম শিফটিংয়ের ব্লগ দেখতে পাবে। আর তারপর মঙ্গলবার বাড়িতে কাজ করে এই ঠান্ডা ওয়েদার থেকে ফিরে কলকাতায় ফিরে খুবই গরম। আর অফিসের সামনে একটা জামরুলের গাছ হয়েছে, জামরুলে পুরো ভরে গেছে, তো সেটা একটু ভিডিও বানিয়ে নিলাম। আর রোজ আমাদের জামরুল খাওয়া হচ্ছে অফিসে বসে বসে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রুম শিফটিংয়ের ব্লগ দেখতে পাবে। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক কমেন্ট এসব তো করতেই থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।